আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 অক্টোবর 2025 রোজ রবিবার টাঙ্গাইল বাসাইল একডালা গোয়ালপাড়া যুব সমাজ এর উদ্যোগে আজকের এই মোতাবারক দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, বাবা, নওজোয়ান সবাইকে বলি, প্রথম কথা হলো মোবাইল হাতে ধরে কেউ ভিডিও বা রেকর্ড করা যাবে না। এটা আমার পক্ষ থেকে নিষেধ। কোন রকম হাতে মোবাইল ধরে রেখে ভিডিও, ছবি, মোবাইল রেকর্ড কিচ্ছু করা যাবে না। আমি এটা স্পষ্ট নিষেধ করলাম, ছোট বড় সবার জন্য, হুজুর পাবলিক সবার জন্য বললাম। মূলত আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, এটা আল্লাহর কথা শুনবার আদব। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কথা পড়া হয়, বলা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, এতে করে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করবে। এটা গুরুত্বপূর্ণ। এই জন্য মনোযোগের জন্য, একাগ্রতার জন্য এই মোবাইলটা হাতে থাকা এটা ক্ষতিকর। অর্থাৎ মোবাইলটা থাকলে মোবাইলকে কথাই বারবার মনে পড়ে, এতে করে দিল জমে না, নিজের দিলের মধ্যে কথা ঢোকে না। ওলামায়ে কেরামের চোখের দিকে তাকায়া পুরা মনোযোগ দিয়ে শুনলে, এটা পরীক্ষিত কথা, যে অভিজ্ঞতা লব্ধ বুজুর্গানে দ্বীনের কথা হলো, এতে করে মানুষের জিন্দেগি পরিবর্তন হয়, ধীরে ধীরে বদলায়। এজন্য দয়া করে সকলেই ওলামায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে শতভাগ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে ভালো হবে। দ্বিতীয় কথা হলো, স্বেচ্ছাসেবক ছেলেরা দয়া করে তোমরা ভাই একদম সকলকেই বসাইবার ব্যবস্থা করো। একজনও যেন দাঁড়ায় না, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। যেভাবেই হোক, এখনো প্রচুর জায়গা আছে, সবাই এদিকে দাঁড়ায় না থাকে, ওইখানে গিয়ে বসো। যাও ভাই, যাও, এই পাঞ্জাবিওয়ালা হুজুর সরো, ওইদিকে বসো গিয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ আদব। আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা জুতা খুলে বসে শোনাটা আদব। জুতা খুলে বসা এবং বসে পড়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে কথা বলার জন্য ডাক দিছেন, তো আগে বলে নিছেন জুতা খুলে ফেলো, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইকা, আমি তোমার রব, তোমার জুতা খোলো। আর প্রশ্ন হলো, জুতা খুলতে বললো কেন? তখন প্রচন্ড ঠান্ডা। এদিকে তাকায়েন না, এটা তাকানোর কিছু না ভাই, ওটা কাপড় উঠাইতেছে বা যাই করো, আপনি এদিকে তাকান, নাই তো না দেখে নিজে গিয়ে কাম করেন। একজনও এদিক সেদিক তাকাবেন না, দয়া করে দোস্ত, এটা জরুরি। যে জি, তো মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন উনি তুর পাহাড়ে গেছেন, তো কোরআনুল কারীমের সূরা তাহার মধ্যে আছে, তখন প্রচন্ড ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা। ঠান্ডার কারণে ওনার স্ত্রী কাঁপতেছিলেন।
ফলে উনি বলছিলেন স্ত্রীকে যে আমি তোমার জন্য ওই পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে আগুন জ্বলতেছে, তোমার জন্য আমি একটু আগুন নিয়ে আসি। ভাবছে যে গাছের মধ্যে আগুন জ্বলতেছে, কোনো একটা ডাল কিছু একটা আগুনওয়ালা এটা নিয়ে আসলে ঠান্ডাটা কমবে আগুন পোহাইলে, এরকম ঠান্ডা ছিল। তাহলে এতটা প্রচন্ড ঠান্ডা, বরফে ঢাকা, তবুও আল্লাহ তাআলা বলছেন তোমার জুতা খুলে ফেলো। এবং এ কথাও স্পষ্ট যে কোন নবীর চাইতে কোনোভাবেই পাহাড় দামি হইতে পারে না, নবী দামি। কাজে তুর পাহাড় মুসা আলাইহিস সালামের চাইতে কি হইতে পারে না, দামি হতে পারে না, নবী দামি। তাহলে এইটাও কারণ না। এবং প্রচন্ড ঠান্ডা, স্বাভাবিক যে না প্রচন্ড গরমের কারণে জুতা খোলো, এটাও না। বরং কারণ কি, এর পরের আয়াতে আছে, ও আনাখতারতুকা, আমি আল্লাহ তোমাকে বাছাই করেছি, ফাসতামি লিমা ইউহা, অতএব তুমি আমি যা ওয়াহি করব, আমি যা কথা বলবো তা তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে এই যে আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ আগে বলছে জুতা খোলো। এই জন্য আমাদের কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে 5 বছরের 6 বছরের নুরানির বাচ্চা, তাকেও আমরা জুতা খোলা অবস্থায় বসে সমান জায়গায় পড়াই। আবার দাওরায়ে হাদিস পড়ে মাস্টার্স লেভেলের ছেলে, 25 বছরের ছেলেও জুতা খোলা অবস্থায় সমান জায়গায় কিতাব পড়ে। এটা আদব। এজন্য কোরআন সুন্নাহর ইলম আর বাংলা অঙ্ক ইংরেজি সমান না। কোরআন সুন্নাহর ইলমের জন্য তহারত, পবিত্রতা, এটা খুব জরুরি। আদব, এটা খুব জরুরি, খুব জরুরি। এজন্য বাংলা অঙ্ক ইংরেজি বই পড়তে টিচারও খবর নেয় না যে তার ওযু আছে না নাই, পেশাব করে পানি নেয় না না নেয়, কিন্তু আমরা এটা খেয়াল করি। আমরা 6 বছরের বাচ্চাকেও বুঝাইতে বলি, শিখাই মাদ্রাসায় যে টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, ওযু করতে হবে। আমার ছোট ছেলে, আমি নিজে দাঁড়ায় থেকে থেকে ওযু শিখাইছি ওরে। তাইলে এই জন্য বললাম এটা জরুরি বিষয়। তহারাত জরুরি, পবিত্রতা। ইলমে কাযিমুশ-শান নিয়ামত। কোরআন সুন্নাহর ইলম এই কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ঈমানের পরে কোন মানুষের শ্রেষ্ঠতম অর্জন হলো ইলম। ইলম। এই পৃথিবী কেউ যদি 1,00,000 পায়, 1,00,00,000 পায়, দুনিয়ার সব পদ, সব পদবি, সব সম্পদ, তার চাইতে ইলমের এক শব্দ, কোরআনের হাদিসের এক অক্ষরের দাম তার চাইতে বেশি। এটাই সত্য, এটা গায়ের জোরের কথা না, এটাই বাস্তব কথা। অতএব আজকে একদিনের জন্য বললাম না দোস্ত, এটা সবার জন্য দরকার। আন্তরিকতা, মনোযোগ, গ্রহণ করার মানসিকতা, আগ্রহ এবং আদব আখলাক, এর দিকে নজর রাখা, পবিত্রতা, এর দিকে নজর রাখা। এরপরে ইলম হয়, কোরআন সুন্নাহর ইলম আসে, ইলম আসে। কোন গাফেল সামনের কাতারে থেকেও বঞ্চিত হয়। আজকে 30 বছর প্রথম কাতারে নামাজ পড়ে, বয়স হয়ে গেছে 60, আজকে মনে 40 বছর উনি সামনের কাতারে জুমার নামাজ পড়ে, কিন্তু এখনো বিড়ি সিগারেট খায়, এখনো টেলিভিশনে গিয়েই চা দোকানে নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখে। কারণ কি, আপনি খেয়াল করে দেখবেন, গাফেল। কোন সময় আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনে না। মাতবর ওনার ফুতে মসজিদে 30,000 টাকা দিছে, ওনার আরেক ফুতে মসজিদে 1 লাখ টাকা দিছে, টাইলস লাগাই দিছে, সামনের কাতারের ফ্যান গুলা উনি দিছে, এইসব গপ মারে। বুঝেন না এই কথাটা? তো উনি বেহেশতে যাবে না, তো বেহেশতে যাবে কে? বেহেশতে যাওয়ার না লোকে তো নাই। বেহেশতের দামই তো 30,000 টাকা। বেহেশত তো 2টা রুম আর একটা বারান্দা। বুঝেন নাই? খামখেয়ালি আর কি।
একটা বা দুইটা ভালো কাজ, তিনটা বা